আমি বদলে গেছি। হ্যাঁ, আমি নিজেই বলছি আমি বদলে গেছি। কিন্তু এই পরিবর্তনটা আমার একদিনে হয়নি। দিন, মাস, বছর, এমনকি যুগ কেটে গেছে, অথচ তুমি বুঝতেই পারোনি আমার পরিবর্তনটা ঠিক কতটা হয়েছে, কিভাবে হয়েছে। তুমি তো তা ভেবেই নিয়েছিলে আজকের এই কাঠিন্য ভরা আর নির্দয় অন্তর আমার বুঝি আগাগোড়াই ছিল। কিন্তু আমি তো জানি আমি কতটা কোমল হৃদয়ের অধিকারী ছিলাম। মানুষের দুঃখ কষ্ট দেখলে অন্তর আমার কাঁদত। কাউকে কষ্ট পেতে দেখলে নিজেও কষ্ট পেতাম। কারো হাসি দেখলে হাসতাম, কারো ভালো দেখলে মন খুশিতে ভরে যেত। সেই আমি আজ কঠিন হৃদয়ের অধিকারী। কিভাবে হলাম, কার জন্য হলাম, কেন হলাম, এর জন্য আমি তোমাকেই দায়ী করি। যেদিন থেকে জীবনে এলে তুমি, তোমার সাথে পথ চলার তরে তোমার জীবনের সাথে জড়িয়ে গেলাম। সেদিন কিন্তু খুব আনন্দিত এবং পুলকিতই ছিলাম, অথচ যতটা আশা করেছিলাম ততটা আর পেলাম কই। তোমার ব্যবহারে ঠিক ততটাই কষ্ট পেলাম যতটা আমি পুলকিত ছিলাম। তুমি খুব রূঢ় ব্যবহার করো সেটা আমি বলবো না, কারণ সবাই বলে আমার সাথে নাকি তুমি তর্কে জড়াও না। আমি খুব ভাগ্যবতী নারী, অথচ আমি তো জানি তুমি একটা নীরব ঘাতক। আমার জলজ্যান্ত স্বপ্নকে কি করে তুমি খুন করেছিলে। যাকে সাথে নিয়ে পূর্ণিমার চাঁদ দেখতে চেয়েছিলাম, আবার কখনো সমুদ্র সৈকতের পাড়ে হাঁটতে চেয়েছিলাম বালুকা বেলায়, অমাবস্যার আধার রাতে তোমারই কোলে মাথা রেখে ভবিষ্যতের সুখের কল্পনা করতে চেয়েছিলাম। তোমার কাছে এসব আদিক্ষেতা মনে হলো বলেই তুমি এই সুখ থেকে আমাকে বঞ্চিত করলে। আমার ছোট্ট ছোট্ট আবদারগুলো তোমার কাছে যেন অন্যরকমই মনে হতো সব বেশি করছি আমি। তুমি অনীহা জ্ঞাপন করতে, তাই মুখ ফিরিয়ে নিতে, আর আমি দুমড়ে মুচড়ে যেতাম। মন ভেঙে টুকরো টুকরো হয়ে যেত। এভাবে হাজারো ইচ্ছে ভাঙার টুকরোগুলো চাইলেও আর একসাথে জুটতে পারলাম না। তাই ক্রমশ তোমার মনের ঘর থেকে দূরে, বহু দূরে চলে গেলাম। অথচ দেখলাম তুমি নীরবে তা মেনেও নিলে, কোনো ভ্রুক্ষেপই করলে না। আমি যেন তোমার জীবনে এক অস্পৃশ্য নারী। তোমার জীবনে এই ক্ষুদ্র আমির কোনো প্রয়োজনই নেই তোমার। এক সময় কান্না বাঁধ মানত না, জোয়ারের জলের মতো কান্না আমার প্রবহমান হতো। তাতেও তোমার যেন কিছু যায় আসে না। তাই অনেক ভেবে দেখলাম আমার এই অশ্রুসিক্ত জলের কান্না তোমার হৃদয়ে যখন নাড়াই দেয় না, কখনো অনুশোচনাও হয় না, বা মনে ভালোবাসারও উদয় হয়নি কখনো। এতদিন অন্তরে যে জ্বলন্ত লাভা উৎকীর্ণ হতো, তা ক্রমশ শীতল হয়ে শক্ত পাথরে পরিণত হলো। মাসের পর মাস, যুগের পর যুগ চলে গেছে, তবুও তোমার মনকে নাড়া দেয়নি আমার ভালোবাসা। তুমি অনুভূতিহীন পাথর হতে পারো, তবে আমি তোমার জন্য না হয় পাথর মানবী হলাম। পাথর থেকে পাথরে ঘষে যদি আগুনই জ্বালানো যায়, তবে তোমার পাথর হৃদয়ে আমি সেই শক্ত হাতুড়ি দিয়ে ক্রমাগত আঘাত করে যাব। যদি কখনো সেই আঘাত পেয়ে তোমার মনে ভালোবাসার সৃষ্টি হয় কখনো, সেই অপেক্ষায় আমি পাথর মানবী। ধন্যবাদ। পাঠ করেছি স্বরচিত কবিতা পাথর মানবী। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন। আল্লাহ হাফিজ।